আমাদের ভিডিওতে হয়তো আপনি আগেও শুনে থাকবেন যে যত ছোট ছোট দেশ হয়ে থাকে এরা বড় এবং শক্তিশালী দেশের সামনে সবসময় বরাবরই ন্যাশনাল অ্যাবিলিটি এবং ইন্টিগ্রিটির কথা বলে থাকে। এছাড়াও তারা বলে যে কোনো দেশই ছোট বা বড় হয় না, সব দেশই বরাবরের হয়ে থাকে। কিন্তু সত্যি তো এটাই, ইন্টারন্যাশনাল রিলেশন এবং ডিপ্লোম্যাটিক ওয়ার্ল্ডে সমান সমান বলে কিছু হয় না। একটা দেশ শক্তিশালী হয়তো অন্যটা দুর্বল, আর যখনই দুই দেশে একে অপরের থেকে কিছু দরকার হয় তখন তারা নিজেদের মধ্যে বন্ধুত্ব করে নেয়। কিন্তু সেই বন্ধুত্বেরই মানে হয় না যে দুই দেশ সমান সমান হয়ে গেছে। তখনও একটা দেশ বেশি শক্তিশালী হয়ে থাকে আর অন্যটা কম। কিন্তু এই বিষয়টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের লিডার মোহাম্মদ ইউনূস কিছুতেই বুঝতে পারছে না। ভারত তাদের অন্তর্বর্তী সরকারের সাথে খুব নরমভাবেই কথাবার্তা বলছিল, এই জন্য প্রফেসর ইউনূসের মনে হয়েছে তিনি ভারতের বিরুদ্ধে ভুলভাল বলতে থাকবেন, আর অন্যদিকে ভারত কিছুই করবে না। কিন্তু আমাদের জয়শঙ্কর স্যার এবং প্রাইম মিনিস্টার মোদির জানানো হয়েছে যে বাংলাদেশকে কিভাবে হ্যান্ডেল করতে হবে। আসলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হেড প্রফেসর মোহাম্মদ ইউনূস কিছুদিন আগেই একটা ভুল করেছিলেন। তিনি পাবলিকালি বলেছিলেন যে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলিকে অ্যাটেন্ড করবেন যখন তিনি আমেরিকা যাবেন এবং সেখানে প্রধানমন্ত্রী মোদির সাথে মিটিং করবেন, আর তার জন্য তিনি ক্রমাগত চেষ্টা করছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডিপ্লোম্যাটিক চ্যালেঞ্জ এবং বাংলাদেশে ভারতের এমবেসির সাহায্যে ক্রমাগতই ভারতকে রিকোয়েস্ট করেছিল যে যখন প্রধানমন্ত্রী মোদি আমেরিকা ভিজিটে থাকবেন তখন তিনি যেন প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুজনের মধ্যে যাতে বাইল্যাটারাল মিটিং পসিবল হয়। কিন্তু খবর বেরিয়ে আসছে যে ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এই প্রপোজাল রিজেক্ট করে দিয়েছে। স্ক্রিনের ওপর আপনি একটা আর্টিকেল দেখতেই পাচ্ছেন যেখানে ভারত সরকার তথ্য দিয়েছে যে প্রধানমন্ত্রী মোদি যেই সময় আমেরিকা সফরে থাকবেন তখন সেখানে বাকি দেশের লিডারের বিভিন্ন মিটিং আগে থেকেই ঠিক করা ছিল। কিন্তু বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সাথে কোনো মিটিং এখনো পর্যন্ত শিডিউল করা হয়নি। প্রধানমন্ত্রী মোদি আমেরিকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তিনি আমেরিকায় গিয়ে সেখানে ডোনাল্ড ট্রাম্প এমনকি আমেরিকার বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির হেডের সাথেও সাক্ষাৎ করছেন। কিন্তু বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রীর কাছে সেখানে কোনো সময় নেই। প্রফেসর ইউনূসকে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের জন্য এখনো অপেক্ষা করতে হবে। প্রফেসর ইউনূস এবং প্রধানমন্ত্রী মোদি গত মাসের 16 আগস্ট ফোন কলে নিজেদের মধ্যে কথাবার্তাও বলেছিলেন, কিন্তু তা সত্ত্বেও প্রফেসর ইউনূস ক্রমাগতই ভারত বিরোধী স্টেটমেন্ট দিয়ে যাচ্ছিলেন। পাকিস্তানের হয়ে ওকালতি করছিলেন, কখনো আবার সার্ক সংগঠনকে পুনরায় রিভাইভ করার কথা বলছিলেন। একটা স্টেটমেন্টে মোহাম্মদ ইউনূস এটাও বলেছিলেন যে বাংলাদেশ ভারতের সঙ্গে যথেষ্ট ভালো সম্পর্ক রাখতে চায়, কিন্তু সেই সম্পর্ক ইকুয়ালিটির ওপর হওয়া উচিত। এছাড়াও সেটা হবে সম্পূর্ণভাবে নিরপেক্ষ। তিনি চান ভারত এবং বাংলাদেশকে সমান সমান মনে করা হোক। যদিও দুই দেশের ন্যাশনাল ইনকাম, ফরেক্স রিজার্ভ এবং সৈন্যবাহিনীর ক্ষমতাকে তো বাদে দিলাম, যদি কেবলমাত্র সাইজের মাধ্যমে তুলনা করা হয় তাহলে ভারত বাংলাদেশের থেকে 23 গুণ বড় দেশ। অন্যদিকে ভারতের কেবলমাত্র উড়িষ্যা রাজ্যের এরিয়াই গোটা বাংলাদেশের থেকে বেশি। যে কোনো অন্ধ এবং অবুঝ ব্যক্তিও বলে দেবে ভারত এবং বাংলাদেশ কখনোই সমান সমান হতে পারবে না। যদিও এখনো প্রধানমন্ত্রী মোদির আমেরিকা যাত্রা শেষ হয়নি, আর আমরা এটা কয়েকবার দেখে নিয়েছি যে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আনব্যালেন্সড মিটিং অনেক সময় হয়ে থাকে। তো আপনার কি মনে হয় প্রধানমন্ত্রী মোদির আমেরিকাতে মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করা কি উচিত ছিল? হ্যাঁ অথবা না, নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের।